হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9:30, 8:30, 9:30 বেজে গেছে। সকাল সকাল বিছানাটা গুছিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে গেছি রান্নাঘরে। বাবার জন্য সকালের খাবার বানাবো। তো আমাদের কালকের ভাত ছিল, ওরা আমার বর ভাত খেলো, আর আমি একটু ফ্রাইড রাইস ছিল আর পনিরের তরকারি ছিল কালকের, ওই খেলাম। আর বাবার জন্য পরোটা বানিয়ে দিলাম। বাবা সকালবেলা ভাত খেতে পছন্দ করে না, তো বাবার জন্য পরোটা বানিয়ে দিয়ে আমি বানাচ্ছিলাম, মা সেঁকে দিচ্ছিল। তো বানিয়ে দিয়ে যাব বাজারে, বরমাসা বাইক নিয়ে বেরোচ্ছে, যাব দুজনে মিলে বাজার করতে। তো বাইরে আজকে এত রোদ্দুর পড়েছে, মানে এত তাড়াতাড়ি এতটা গরম পড়ে গেছে, এরপরে যে কি হবে জানি না। প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রচণ্ড রোদ্দুরের তাপ। এখন 10:30 বাজে, এখনই এত রোদ্দুর। তো দেখো চলে এসেছি বাজারে। তো বাজারে আসার পর বাজারও ভিড় ছিল, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10:30, 11:30 বাজে, তাও বাজারে যথেষ্ট ভিড় ছিল। আর কিন্তু মাছ সেরকম ভালো একটা মাছ ছিল না, কেন জানি না। আজকে সানডের বাজার, ভালো মাছ থাকার কথা, সেখানে কিছু মাছই পছন্দ হচ্ছিল না। ঘুরে ঘুরে দেখছি বাজারে, এই মাথা ওই মাথা পুরো ঘুরে ফেললাম, কোনো মাছ পছন্দ হলো না। লাস্টে একটু চিংড়ি মাছ নিলাম আর একটু কাতলা মাছ নিলাম। মাছ নিয়ে চলে এসেছি সবজি বাজারে। তো সবজিও সেরকম কিছু পছন্দ হচ্ছিল না। মা বলেছিল যে সবজি তেমন কিছু নিতে হবে না, ফ্রিজে অনেক রকমের সবজি রয়েছে, আগের দিন মা বাজার করেছিল। তো সেরকম কিছু নিলাম না। একটু কাঁচা আম, একটু শসা আর একটু আদা নিলাম। আর এমনি ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু যদি পছন্দ হয়। অ্যাকচুয়ালি শীত শেষ, এখন আর শীতের সবজি সেরকম নেই, আর বাঁধাকপি ফুলকপি এসব খেতে আর ভালো লাগে না। তো ওই জন্য আর কিছু নিলাম না, শুধু ওই 2-3 রকমের জিনিস নিয়ে বাড়ি চলে আসলাম। আর রোদ্দুরে সত্যি কথা বলতে আর ভালো লাগছিল না বাজারের মধ্যে ঘুরতে। দেখো বাড়ি চলে এসেছি, চিংড়ি মাছ আর কাতলা মাছটা মা ধুয়ে দিয়েছে। ধুয়ে দেওয়ার পরে আমি এদিকে মশলাগুলো করে নিলাম কাতলা মাছ রান্না। ও বললো যে দই কাতলা করো, তো দই কাতলা খাবে বলেছে, তো আমি দই কাতলার জন্য সব কিছু রেডি করছিলাম মশলাগুলো। তো রেডি করে এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের জন্য পেঁয়াজ বাটা, আদা রসুন বেটে নিয়েছি, আর কাজু বাদাম পোস্ত বেটে নিয়েছি, আর দই। তো এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এদিকে গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা সব ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দেব। দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এত গরম লাগছিল আজকে, আর এমনিতে দেখছি বাইরেও মেঘ 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 ভাব, মনে হচ্ছে সন্ধ্যাবেলা বৃষ্টি না হয়। বৃষ্টি হলে খুব ভালো হবে, যা গরম পড়েছে হঠাৎ করে। তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাটা আগেই দিয়ে দিয়েছিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দইটাও দিয়ে দিয়েছিলাম, এটার নেওয়া হয়নি ক্লিপটা। মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে গেছে। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো আলতো হাতে। তারপরে মাছটা হয়ে গেলে, আজকে তেমন কিছু রান্না নেই, ডাল করে নিয়েছে সকালবেলা, আর একটু আলু ভেজে নিয়েছি আমি, আর এই মাছ। দেখো মাছটা হয়ে গেছে, মাছটা আমি নামিয়ে নিয়েছি। আর আজকে সেরকম কোনো কাজও নেই। আমি বর্মশাই যেদিন ছুটি রাখে খুব একটা কাজ রাখি না, ওর পিছনেই হাঁটতে হাঁটতে সারাদিন কোন দিকে সময় কেটে যায় বুঝতে পারি না। তো কাজ এদির জন্য কাজ বেশি রাখি না হাতে। দেখো চলে এসেছি ঘর মুছতে। আমি রোজ দুপুরবেলায় ঘরটা মুছি, তো ঘর মুছতে চলে এসেছি। ঘরটা মুছে নিলাম, এই ঘরটা মুছে নিয়ে রান্নাঘরটা মুছে গ্যাস ঠ্যাস পরিষ্কার করে চলে এসেছি। এবার গেলাম চান করতে। চান করে এসে দেখো শ্যাম্পু করেছিলাম, চুল শুকাচ্ছি।
ওইদিকে খিদেও পেয়েছে, বড়মশাই বলছিল খেতে দাও খেতে দাও। আমি তাড়াতাড়ি করে চুলটা মুছে টুছে চুলটা শুকিয়ে একটু সিঁদুর পরে নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছি খাবার বাড়তে। খাবার বাড়তে চলে এসেছি, খাবার বাড়ছিলাম। তো ও বললো যে ঘরে খাবো, টেবিলে আর বসবো না, ঘরেই দাও, খেতে খেতে টিভি দেখতে দেখতে খাই। তো ঘরে দিলাম। ও বাড়িতে থাকলে বেশিরভাগ দিনে ঘরে বসেই খায়। হ্যালো বন্ধুরা, তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আজকের মতো এখানে কাজ বাজ কমপ্লিট। এখন বাজে বিকেল 4টে, তখন একটু রেস্ট নেব। তো তোমরা জানিও ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা।